वो जमाना मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआन होकर और हम ज़लीलो ख़ार है तारिके क़ुरआन होकर। কবি ডাক দেয়া বলে সাহাবীদের জামানা, তাবেঈনদের জামানা, আমাদের পূর্বের আকাবিরদের জামানা ছিল সোনালী জামানা, সম্মানের জামানা। তারা বিজয় অর্জন করেছেন কারণ তারা ছিলেন হামিলে কোরআন, কোরআন বহনকারী। আর আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের তিলাওয়াত করি না, কোরআন অনুযায়ী আমল করি না, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করি না, কোরআন দ্বারা আমরা রাষ্ট্র পরিচালনা করি না। এই জন্য আমরা হয়েছি লাঞ্ছিত আর অপমানিত। আল্লাহর নবী সরকারি দুজাহান রাহমাতুল লিল আলামিন আরো 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে, এই কিতাবুল্লাহর মাধ্যমে কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী সম্মান দান করেন, আর কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপমানিত করেন। অর্থাৎ যারা এই কোরআনের উপর আমল করে, কোরআনের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন। আর যারা কোরআন ছেড়ে দেয়, কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। আজকে যে সারা পৃথিবীতে আমরা মুসলমানরা মার খাচ্ছি, যদি আমরা কোরআনওয়ালা হয়ে যাই, কারণ আমাদের জীবনটাই তো এমন ছিল, আমাদের সংখ্যা ছিল কম, আমাদের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয়েক হাজার, আর কাফেরদের সংখ্যা ছিল লক্ষ লক্ষ। বর্তমানে যেমন আমেরিকা আছে পরাশক্তি, বর্তমানে যেমন রাশিয়া আছে অনেক শক্তিশালী, চায়না আছে শক্তিশালী, তেমনিভাবে রাসূলুল্লাহর জামানায় বড় বড় দুইটা পরাশক্তি ছিল, বড় বড় দুইটা সাম্রাজ্য ছিল। একটা ছিল পারস্য সাম্রাজ্য, যেটা ইরাক, বর্তমানের ইরাক, ওইটা তৎকালীন জামানায় ছিল পারস্য সাম্রাজ্য। এরপরে আরেকটা সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য, বর্তমান যেটাকে ইতালি বলা হয়। তাদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র ছিল, মুসলমানদের কাছে লক্ষ লক্ষ অস্ত্র ছিল না। তাদের কাছে লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল, মুসলমানদের কাছে দুর্বল কয়েক হাজার সাহাবী সেনাবাহিনী ছিল। তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে অর্থ ছিল, মুসলমানদের কাছে কিছুই ছিল না। এরপরেও তারা এই লক্ষ লক্ষ কাফেরেরা, লক্ষ লক্ষ খ্রিস্টানেরা মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপতো, কারণ একটাই, মুসলমান কোরআনওয়ালা ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপতো। শুধু মানুষ না, জঙ্গলের বাঘ ভাল্লুক সহ, সাপ সহ মুসলমানের নাম শুনলে, মুসলমান আওয়াজ দিলে জঙ্গল পরিষ্কার করতে বাধ্য হয়েছে। সহিহ বর্ণনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন আফ্রিকার জঙ্গলে এসে বলেছেন, হে জঙ্গলের প্রাণীরা, আমরা মুহাম্মদের সাহাবী, মুহাম্মদের উম্মত এসেছি, আমাদের জঙ্গল দরকার, জঙ্গলের কিছু অংশ তোমরা খালি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের মধ্যে এত পাওয়ার দিয়েছিলেন, কোরআনের বরকতে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীরা পর্যন্ত সাহাবীদের আওয়াজ শুনে জঙ্গল খালি করে সাহাবায়ে কেরামকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এটা কোরআনের বরকতে হয়েছে। আজকে কোরআন নাই, আমাদের ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত নাই। মা বোনেরা আগে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত করত, আজকাল মা বোনেরা ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত কমিয়ে দিয়েছে। আমাদের মুরব্বী বাবারা, অনেক মুসলমান ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত করত। আজকে কোরআনের তিলাওয়াত শুধু মসজিদ আর মাদ্রাসা আর কিছু সংখ্যক মুসলমানের ঘরের মধ্যে হয়। বেশিরভাগ মুসলমানের ঘরের মধ্যে
টিভি, সিনেমা, স্টার জলসা, কিরণমালা সিরিয়াল, হিন্দি ফিল্ম সহ গান বাদ্য যন্ত্র ভরে গিয়েছে, যার কারণে ঘরের মধ্যে অশান্তি, অরাজকতা, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, মারামারি হচ্ছে, আমাদের সংসারগুলো নষ্ট হচ্ছে। যদি কোরআনের তিলাওয়াত থাকতো ঘরের মধ্যে শান্তি থাকতো, যদি কোরআনের তিলাওয়াত থাকতো আমাদের অন্তরগুলোতেও শান্তি থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে গান বাদ্য আমাদের ঘরে জায়গা করে নিয়েছে, টিভি, সিনেমা শয়তানের অভিশপ্ত আবিষ্কার আমাদের ঘরের মধ্যে জায়গা করে নিয়েছে। কোরআনের তিলাওয়াতকে আমাদের অন্তর থেকে বের করে দিয়েছে, কোরআনের তিলাওয়াতটাকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। কোরআনের মর্যাদা আমাদের অনুধাবন হচ্ছে না, কোরআনের পাওয়ার আমরা বুঝতে পারলাম না, অথচ শয়তান হয়ে কোরআনুল কারীমের মর্যাদা স্বীকার করে শয়তানেও জানে কোরআনুল কারীমের মধ্যে অনেক পাওয়ার আছে, শয়তানও বিশ্বাস করে কোরআনুল কারীমের মধ্যে অনেক ওজন আছে, অনেক বরকত আছে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, মসজিদে নববীর মধ্যে কিছু খেজুর আছে, আল্লাহর ঘর মসজিদে সৎকার কিছু খেজুর আছে, ওই খেজুরগুলো পাহারা দাও যেন কোনো চোর চুরি করতে না পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুরগুলো পাহারা দিচ্ছেন, হঠাৎ তাকায় দেখেন রাতের অন্ধকারে একটা চোর আইসা সৎকার খেজুরগুলো চুরি করে নিয়ে যায়। হযরত আবু হুরায়রা ওই চোরের হাত ধরলেন, চোরের হাত ধরে মসজিদে নববীর সাথে বাঁধলেন আর বললেন, হে চোর, কত বড় সাহস, তুমি আল্লাহর নবীর মসজিদ থেকে সৎকার খেজুর চুরি করতে আসছো, আল্লাহর ঘরের থেকে সৎকার খেজুর চুরি করার জন্য আসছো, কত বড় সাহস, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করব। এবার ওই চোর কান্নাকাটি শুরু করে দিল। ওই চোরকে দেখে বলে, আবু হুরায়রা, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করার জন্য আসছি, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রার মনে বড় মায়া ছিল। হযরত আবু হুরায়রা নরম দিলের মানুষ ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন আর বলে দিলেন, সাবধান, কোনোদিন চুরি করার জন্য আসবে না। চোর চলে গেল। সকালবেলা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা ফাআলা বিকা সারিকুকা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটাকে ভালোভাবে ধরেছিলাম, আপনার দরবারে হাজির করব ভেবেছিলাম, কিন্তু চোর কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার মনের মধ্যে বড় মায়া লেগে গিয়েছে, এজন্য চোরটাকে ছেড়ে দিয়েছি। চোর বলেছে আর কোনোদিন চুরি করতে আসবে না, এজন্য আমি চোরটাকে প্রথম দিনের মতো ক্ষমা করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, চোর মিথ্যা কথা বলেছে, অবশ্যই আজকেও এই চোরটা চুরি করার জন্য আসবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার মনে মনে ধারণা ছিল চোর আর চুরি করার জন্য আসবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন আসবে, তাহলে অবশ্যই অবশ্যই চোরটা চুরি করার জন্য আসবে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রজনীতেও পাহারা দেওয়া শুরু করলেন। হঠাৎ তাকায় দেখেন গতকালকে যে চোরটা চুরি করার জন্য এসেছিল, আজকেও সেম চোরটা চুরি করার জন্য আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালো করে ধরলেন আর বললেন, হে চোর, তুমি না বলেছিলে আর চুরি করার জন্য আসবে না, এবার আর তোমাকে ছাড়া হবে না, আল্লাহর নবীর দরবারে তোমাকে হাজির করা হবে। এবারও চোরটা কান্নাকাটি শুরু করে দিল আর বলল, হে আবু হুরায়রা, শেষবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করার জন্য আসবো না। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং আমার পরিবারের মানুষরা ক্ষুধার্ত, তাদের পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করার জন্য চলে আসছি, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করার জন্য আসবো না।
হযরত আবু হুরায়রা দ্বিতীয় রজনীতেও দয়া করে মায়া করে ছেড়ে দিলেন। চোর বলল আর কোনোদিন চুরি করতে আসবে না। সকালবেলা আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা ফাআলা বিকা সারিকুকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? গত রাত তোমার চোরের সাথে তোমার কি কথা হয়েছে, কি আদান প্রদান হয়েছে আমাকে একটু বলো। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গতকালকেও চুরি করার জন্য আসছিল, আমি গতকালকেও তাকে বেঁধেছিলাম, আপনার দরবারে হাজির করব, আপনার দরবারে উপস্থিত করব ভেবেছিলাম, কিন্তু তার কান্নাকাটি দেখে আমার মায়া লেগে গেছে, এই জন্য আমি গতকালকে ছেড়ে দিয়েছি। চোরটা বলেছে আর কোনোদিন চুরি করতে আসবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, না না আবু হুরায়রা, এই চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, পরীক্ষা করে দেখবা আজকেও চুরি করার জন্য আসবে। হযরত আবু হুরায়রা মনে মনে বলেন, আল্লাহর নবী যেহেতু বলছেন তাহলে অবশ্যই চুরি করার জন্য আসবে। তৃতীয় রজনীতেও হযরত আবু হুরায়রা এশারের নামাজ পড়ে পাহারা দেওয়া শুরু করলেন। রাত যখন গভীর হয়ে গেল, গতকালকের ওই চোরটা, পুরাতন চোরটা আবার চুরি করার জন্য আসলো। হযরত আবু হুরায়রা তাকে ভালো করে ধরলেন, মসজিদে নববীর খুঁটির সাথে তাকে বাঁধলেন, আর বললেন, একদিন, 2 দিন, 3 দিন, এখন আর তোমাকে ছাড়া যাবে না, অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর দরবারে সকালবেলা তোমাকে উপস্থিত করব, তোমাকে চুরির কারণে শাস্তি পেতেই হবে। এবার ওই চোরটা কান্নাকাটি শুরু করলো আর বলল, আবু হুরায়রা ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করার জন্য আসবো না, শেষবারের মতো বলছি ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, না না, 1 দিন, 2 দিন, 3 দিন, আর তোমাকে ক্ষমা করা যাবে না, আর তোমার প্রতি দয়া দেখানো যাবে না, অবশ্যই তোমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করব। এবার চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব, তোমাকে এমন একটা ইলম শিক্ষা দিব যে ইলম জীবনে কোনোদিন তুমি শিখো নাই, যেই জ্ঞান তুমি শিখো নাই, এমন একটা জ্ঞান আমি তোমাকে শিক্ষা দিব। হযরত আবু হুরায়রা তো ছিলেন ইলমের পাগল, জ্ঞানের পাগল, যেখানেই জ্ঞান সেখানে আবু হুরায়রা, যেখানে ইলম আছে সেখানে হযরত আবু হুরায়রা পাগলের মতো ছুটে যান। আমরা তো জ্ঞান শিখতে চাই না, আমরা তো কোরআন শিখতে চাই না, বড় হয়ে গেছি, ছোটবেলা কোরআন শিখি নাই, এখন মাঝে মধ্যে ওয়াজ শুনে মনে চায় যে কোরআনটা একটু শেখা দরকার, আবার বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করি ছোটবেলা শিখি নাই, সমাজের মধ্যে আমার একটা স্ট্যাটাস আছে, সমাজের মধ্যে আমার একটা সম্মান আছে, এখন বুড়া বয়সে বড় বয়সে কোরআন শিখার সময় নাই, এখন যদি শিখতে যায় মানুষ কি মনে করবে, এই জন্য কোরআন শিখতে চায় না, জ্ঞান শিখতে চায় না। অথচ হযরত আবু হুরায়রা জ্ঞান শিখার জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন, জ্ঞান শিখার জন্য কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবীরা হযরত আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, এ আবু হুরায়রা এত হাদিস কেমনে মুখস্থ করলাম? সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল হযরতে আবু হুরায়রা, 5374টি হাদিস হযরত আবু হুরায়রা একা বর্ণনা করেছেন। অন্যান্য সাহাবীদের এত হাদিস মুখস্থ ছিল না। আম্মা জান আয়েশা এত বড় ফাকিহা ছিলেন, বুদ্ধিমত্তা ছিলেন, এরপরেও এত হাদিস মুখস্থ ছিল না। বড় বড় সাহাবায়ে কেরাম কারো হাদিস ছিল 20টার মতো মুখস্থ, কেউ কেউ হাদিস মুখস্থ করেছেন 1000, কেউ কেউ বর্ণনা করেছেন 1000। এইভাবে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছেন হযরত আবু হুরায়রা। সাহাবীরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা এত হাদিস কেমনে মুখস্থ করলাম? আমরা তো এত হাদিস মুখস্থ করতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দেয়া বলেন, তোমরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো, অর্থাৎ তোমরা যারা মুহাজির, তোমরা তো বাজার নিয়ে ব্যস্ত ছিলা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলা। আমি আবু হুরায়রা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম না। আর তোমরা যারা মদিনার সাহাবী, যাদেরকে বলা হয় আনসার, তোমরা তো কৃষি কাজ নিয়ে ব্যস্ত ছিল।
ছিলাম, তোমরা খেতে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, ফসল উৎপন্ন করার জন্য ব্যস্ত ছিলাম। আর আমি আবু হুরায়রা বাজারেও যাই নাই, ব্যবসা বাণিজ্যও করি নাই, আমি আবু হুরায়রা কৃষি কাজও করি নাই। আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা সব সময় আল্লাহর নবীর পাশে ছিলাম। আল্লাহর নবীর জবান থেকে একটা হাদিস বের হতে দেরি, আমি আবু হুরায়রা ওই হাদিসটাকে মুখস্থ করতে দেরি করি নাই। এইভাবে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছি আমি। হযরত আবু হুরায়রা হাদিস শিখতে গিয়া, কোরআন শিখতে গিয়া কত কষ্টে জীবন যাপন করেছেন। আল্লাহর নবীর মসজিদের মধ্যে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটির মধ্যে গড়াগড়ি করতেন। সাহাবায়ে কেরাম মৃগী রোগ মনে করে জুতা সঙ্গাইতেন। মৃগী রোগীকে যেমন জুতা সঙ্গানো হয়, সাহাবীরা মনে মনে ভাবতেন আবু হুরায়রার মনে হয় মৃগী রোগ হয়েছে, জুতা সঙ্গায় দেখি। আবু হুরায়রা মনে মনে বলতেন, সাহাবীরা রে আমার, আমাকে জুতা সঙ্গানোর দরকার নাই, আমার মৃগী রোগ হয় নাই, আমার রোগ হলো আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আমি এমনটা করছি। আবু হুরায়রা কত কষ্ট করে কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন। আবু হুরায়রার ঘরে খাবার নাই, আবু হুরায়রা চলে গেছেন আল্লাহর নবীর দরবারে। গিয়া দেখেন অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় আছেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, হে নবীর সাহাবীরা, এই সময় তোমরা কেন আল্লাহর নবীর দরবারে এসেছ? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা নবীজির দরবারে এসেছি। হে আবু হুরায়রা, তুমি কেন আল্লাহর নবীর দরবারে এসেছ? তুমি কেন এসেছ? আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এসেছি, তুমি কেন আসলা? হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, তোমাদের যে সমস্যা, আমি আবু হুরায়রারও একই সমস্যা। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে আসলাম, আল্লাহর নবীর দরবারে আসলাম, কোনো খাবার পাওয়া যায় কিনা। হযরত আবু হুরায়রা সহ সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন নবীজি কখন বের হবে। অনেকক্ষণ পরে নবীজি বের হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দেখে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, এই টাইমে, এই সময়ে তোমরা আমার দরবারে কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারি না, তখন আপনার দরবারে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আজকেও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আপনার দরবারে আসলাম। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কিছু খেজুর নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামকে 2টা করে খেজুর দিলেন আর বললেন, সাহাবীরা রে আমার, আমি নবী জানি 2টা করে খেজুর খেলে তোমাদের পেট ভরবে না, কিন্তু আমার ঘরেও তেমন পর্যাপ্ত খাবার নাই। যাও 2টা করে খেজুর দিলাম, সবাই 2টা করে খেজুর খাও, পানি খাও, আল্লাহ পাক এই 2টা খেজুরের মধ্যে বারাকা দান করবেন। সবাই 2টা করে খেজুর খেলেন। আল্লাহর নবী তাকে দেখেন হযরত আবু হুরায়রা 2টা খেজুর খান নাই, একটা খেজুর খাইলেন, আরেকটা খেজুর কাপড়ের ভাঁজের মধ্যে, খোসার মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, সবাইকে 2টা করে খেজুর দিলাম, সবাই 2টা খেজুর খাইলো, তোমাকেও 2টা খেজুর দিলাম, কিন্তু তুমি একটা খাইলা, আরেকটা কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিলা, কারণটা কি? মুসলমান বাবাজিরা রে আমার, যুবক ভাইয়েরা, কত কষ্ট করে আল্লাহর নবীর সাহাবীরা কোরআন শিখেছেন। সেই কোরআনের জ্ঞান আমরা পেয়েছি সাহাবীদের ওসিলায়। হযরতে আবু হুরায়রা যদি হাদিস বর্ণনা না করতেন, আমরা কোথায় পেতাম এত হাদিস? হযরতে আবু হুরায়রা উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন ঘরের মধ্যে আমি একা না, ঘরের মধ্যে আমার একজন মা দুঃখিনী আছে। মা যদিও কাফেরা, কিন্তু আমার মা কাফের হলেও, মা বিধর্মী হলেও মাকে ফেলে দেওয়া যায় না, মাকে কষ্ট দেওয়া যায় না, মাকে গালি দেওয়া যায় না, মাকে পরিত্যাগ করা যায় না। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ঘরের ভিতরে আমার মতোই ক্ষুধার্ত, আমি আপনার দরবারে আসছি খাবারের জন্য, আমার মার কোনো দরবার নাই খাবারের জন্য, এই জন্য একটা খেজুর আমি
আমি খাইলাম, আরেকটা খেজুর আমার কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিলাম। ওই যে আমার মা ঘরের ভিতরে ক্ষুধার্ত, ওই ক্ষুধার্ত মার জন্য একটা খেজুর আমি কাপড়ের ভাঁজে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, একটা খেজুর নেওয়া লাগবে না, একটা খেজুর নেওয়া লাগবে না, যাও তোমাকে আরো 2টা খেজুর দিলাম, 2টা খেজুর তুমি খাও, 2টা খেজুর তোমার ক্ষুধার্ত মার জন্য নিয়ে যাও। এইভাবে হযরত আবু হুরায়রা কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, ইলম শিখেছেন। আজকের মাদ্রাসার ছেলেরা আপনাদেরকে যে এত সুন্দর করে কোরআন হাদিসের এত সুন্দর প্রদর্শনী আপনাদেরকে প্রদর্শন করিয়েছে, জানাজার নামাজ কত সুন্দর করে বলেছে, কত সুন্দর করে কোরআনের আয়াত তিলাওয়াত করেছে, আমি অবাক হয়েছি। জানাজার নামাজ পড়াইছে ইমাম সাহেব, ছোট্ট মানুষ, 10 বছর এখনো পড়া হয় নাই, হয়তো 5-6 বছর বয়স। এই ছেলেটা বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করে আমাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করেছে, আমাদেরকে নামাজের কথা বলেছে এবং বিশুদ্ধভাবে কোরআন হাদিসের আলোকে জানাজার নামাজের ইমামতি করেছে। আরেকটা ছেলে, আরো কয়েকজন ছেলে কতগুলো কোরআনের আয়াত মুখস্থ করে আপনাদেরকে সুন্নত তরিকায় বিবাহ কিভাবে পড়াতে হবে নির্ভুলভাবে সুন্দর করে সেই পদ্ধতি আপনাদেরকে দেখাইলো। ভাষা কত সুন্দর, বাংলা ভাষা কত চমৎকার, কোরআনের আয়াত কত শুদ্ধ করে তিলাওয়াত করেছে, কত সুন্দর করে উপস্থাপনা করেছে। খবর নিয়ে দেখেন, এরাও হযরতে আবু হুরায়রার মতো খেয়ে না খেয়ে মার ভালোবাসা, বাবার স্নেহ, বাড়ির ভালো ভালো খাবার, ঘরের ভালো ভালো খাবার, ঘরের মা বোন ভাই বেরাদরদের সমস্ত ভালোবাসা ত্যাগ করে জীর্ণ শীর্ণ মাদ্রাসার মধ্যে পড়ে আছে। কষ্ট করে চিরাগ খাতা পাতলা কম্বল গায়ে দিয়ে এরা কোরআন হাদিস শিখতেছে। এরা আছে বিদায় কোরআন আছে, হাদিস আছে, কোরআনের জ্ঞান আছে, হালাল হারাম আছে। এরা আছে বিদায় শিরিক কুফর ইমানের মধ্যে পার্থক্য আছে। এরা আছে বিদায় নাস্তিকরা, কাফেররা আমাদের বাংলাদেশে নাস্তিকতা প্রচার প্রসার করতে পারে না। এরা আছে বিদায় মাদ্রাসাগুলো আছে বিদায় এদেশে ইসলাম টিকে আছে। মাদ্রাসা যদি না থাকে, এরা যদি না থাকে, আলেম ওলামা যদি না থাকে, মসজিদের মিনার হতে বিশুদ্ধভাবে আজানের ধ্বনি ভেসে উঠবে না। এরা যদি না থাকে, আলেম ওলামা যদি না থাকে, মসজিদের ইমামতি বিশুদ্ধভাবে হবে না। এরা যদি না থাকে, আমার জানাজার নামাজটা বিশুদ্ধভাবে পড়ানোর মতো কেউ থাকবে না। এরা যদি না থাকে, আমার কলেজার টুকরা সন্তানকে কোরআন শেখানোর মতো কেউ থাকবে না। এরা যদি না থাকে, ওই তসলিমা নাসরিনের নাতিপুতিরা এই দেশটাকে নাস্তিক দিয়া ভরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে মূল্যায়ন করতে হবে, এদের কদর করতে হবে, নিজের সন্তানদেরকেও আলেম হাফেজ বানানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আলেম শূন্য হয়ে যাবে। সাধারণ মানুষ মাসআলা কার কাছে জিজ্ঞেস করবে, ফতোয়া কার কাছে জিজ্ঞেস করবে, তালাকের মাসআলা, নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, সম্পদ বন্টনের মাসআলা সহ এ টু জেড কোরআনের মাসআলাগুলো কাদের কাছে জিজ্ঞেস করবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওরা ওই সাধারণ নেতাদের কাছে ওরা মাসআলা জিজ্ঞেস করবে। নেতারা, সাধারণ লিডাররা তো মাসআলা জানে না, ওরা ভুল ফতোয়া দিয়া নিজেরাও ধ্বংস হবে, পুরা দেশ এবং জাতিকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগ মুহূর্তে এমনটা হবে। সুতরাং তাকতে কদর করতে হবে, আবু হুরায়রার উত্তরসূরিদেরকে মূল্যায়ন করতে হবে। হযরত আবু হুরায়রা এইভাবে কষ্ট করে ইলম শিখেছে। কথা কোথায় মনে আছে তো? ওই চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিব যে জ্ঞান তোমার ভিতরে নাই। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, তুমি চোর হইয়া আমাকে কি জ্ঞান শিক্ষা দিবা, কি ইলম শিক্ষা দিবা? ওই চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি তোমাকে আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিব। বলুন সুবহানাল্লাহ।
এবার ওই চোর ডাক দেয়া বলে, আবু হুরাইরা, বিছানায় গিয়া ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, আয়াতুল কুরসি তিলাওয়াত করে যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূরের ফেরেশতা পাঠায় দিবে তোমার ঘরের ভিতরে। ওই ফেরেশতা সারা রাত তোমাকে পাহারা দিবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা পারে আমার সাথে একটু তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি নাযিল করেছেন আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করার জন্য। শয়তান চোরের বেশে আসছে। চোর ডাক দেয়া বলে, হে আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায়া সারা রাত তোমাকে শয়তান থেকে, জিন্নাত থেকে, মানুষদের থেকে পাহারার ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা তো জানে না এটা শয়তান। হযরত আবু হুরায়রার ইলমটা পছন্দ হয়েছে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, এই চোর, তুমি তো আমাকে একটা ভালো জ্ঞান শিক্ষা দিলা, মনটা ভরে গেল, যাও, তোমার প্রতি দয়া চলে আসছে, তোমাকে ছেড়ে দিলাম, আর কোনোদিন চুরি করতে আসবে না, সাবধান করে দিলাম, আর তোমাকে ক্ষমা করা হবে না। ওই চোর চলে গেল। হযরত আবু হুরায়রা আয়াতুল কুরসির ইলম নিয়ে চলে গেলেন। সকালবেলা আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমার চোরের খবর কি? হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটাকে ধরেছিলাম, বেঁধেছিলাম, আপনার দরবারে হাজির করব নিয়ত করেছিলাম, কিন্তু চোর আমাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছে যে জ্ঞান আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিলাম। আমার মায়া লেগেছে, আমার দয়া লেগেছে, বিদায় চোরটাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, চোর আবার তোমাকে কেমন জ্ঞান শিক্ষা দিল? চোরের কাছ থেকে তুমি জ্ঞান নিলা, কেমন জ্ঞান? হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর বলেছে আমি যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাই, তাহলে নাকি আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় দিবে আমার বাড়িতে। একজন ফেরেশতা, একজন মুহাফিজ নাকি সারা রাত আমার ঘর হেফাজত করবে। কোনো মানুষ, এমনকি শয়তান, এমনকি কোনো জিন্নাত সারা রাত আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ইলমটা আমার বড় পছন্দ হয়েছে, যার কারণে আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি কি চোরের পরিচয় জানো? এই চোরকে, তার কি পরিচয় তুমি কি জানো? আবু হুরায়রা ডাক দেয়া বলে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোরের পরিচয় জানি না, চোরকে তো আমি চিনি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, চোরটা আর কেউ না, এই চোর হলো শয়তান। এই শয়তান চোরের বেশে তোমার কাছে এসেছে, তোমাকে আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিয়েছে। আবু হুরায়রা, শোনো, এই চোর সারা জীবন মিথ্যা কথা বলেছে। এই শয়তান মিথ্যাবাদী, ওর কাজই হলো মিথ্যা কথা বলা। কিন্তু
তোমাকে যে এলেম শিক্ষা দিয়েছে, তোমাকে যে আয়াতুল কুরসির ফজিলত শিক্ষা দিয়েছে, শয়তান মিথ্যা বলে নাই, শয়তান সত্য বলেছে। অর্থাৎ কোনো মুসলমান, আমার কোনো উম্মত যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ফেরেশতার মাধ্যমে তাকে পাহারার ব্যবস্থা করবেন। কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না, কোনো জিন্নাত তার ক্ষতি করতে পারবে না, এমনকি শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা আয়াতুল কুরসির মধ্যে, আর শয়তান এটা বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমান হয়ে জানি না যে আয়াতুল কুরসি নামক একটা আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে, এবং এটা তিলাওয়াত করলে সারা রাত চোর ডাকাত ছিনতাইকারী এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচা যায়। এটা মুসলমান আমরা জানি না, এটা শয়তান জানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অধপতন কত, আমরা কতটা নিচে চলে গেছি আমরা জানি না। কোরআনের মর্যাদা কত বেশি, কোরআনের পাওয়ার কত বেশি। কোরআন একটা বিপ্লবী কিতাব আল্লাহ দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে বিপ্লব ঘটানোর জন্য, এই কোরআনের মাধ্যমে বিজয় অর্জন করার জন্য, এই কোরআনের তিলাওয়াত করে করে ঈমান মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে নিজে ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির শুনলে তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। আর কোরআনুল কারীমের আয়াত পড়লে, কোরআনুল কারীমের আয়াত যখন তার কান দিয়া ঢুকে, তখন কলবের মধ্যে ঈমান মজবুত করে, কলবের মধ্যে ঈমান বৃদ্ধি করে। যাদাতহুম ঈমানা, ঈমানের নূর বৃদ্ধি পায়। আজকে আমরা গান শুনি বিদায় ঈমান দুর্বল হচ্ছে। যদি আমরা কোরআন শুনতাম ইয়ারফোন লাগায়া, যদি আমরা কোরআন পড়তাম নিজের জবান দিয়া, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পেত, ওয়াজ মাহফিল ভরা থাকতো, এবং নামাজ পড়তে মনে চেত, আল্লাহর গোলামি করতে কষ্ট লাগতো না। আজকে ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ কাজা হয়ে যায়। এশারের নামাজ পড়া হয় না, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়া পড়া হয় না, গরমকালেই পড়ে না যারা, এরা এত ঠান্ডা শীতের মধ্যে কম্বল ছাড়বে কেমনে? কারণ একটাই, ঈমান দুর্বল হয়ে আছে, গান শুই না, টিভি দেইগা। এই জন্য মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, সারা জীবন বাঁচবো না, কয়দিন বাঁচবো জানা নাই। আখিরাতের চিন্তা করি, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়। দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য আসুন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করি। কোরআনুল কারীমের তিলাওয়াত করলে আপনি এমপির পরিবারের লোক হবেন না, চেয়ারম্যানের পরিবারের লোক হওয়ার দরকার নাই, আপনি মন্ত্রীর পরিবারের লোক হতে পারবেন না। যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে ওরা সরাসরি সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হয়ে যায়। যারা কোরআন তিলাওয়াত করে সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। নবীজি বলছেন, আজকে আমরা এমপির সদস্য হতে পারলে, পরিবারের লোক হতে পারলে কি গরম আমাদের, কি অহংকার, কি খুশি। চেয়ারম্যানের পরিবারের সদস্য, কি খুশি। বিপদে পড়লেই পরিচয় দেয়, আমি চেয়ারম্যানের বাড়ির লোক, আমি চেয়ারম্যানের ভাতিজা, আমি চেয়ারম্যানের ভাগিনা, আমি এমপির অমুক, আমি এমপির তমুক, আমাকে চিনো। আর যারা কোরআন পড়ে কোরআনওয়ালা হয়ে যায়, এরা পরিচয় দিবে, আমাকে চিনো, আমি আল্লাহর পরিবারের সদস্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমার, আল্লাহর কিছু পরিবারের সদস্য আছে, আল্লাহর কিছু পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর
নবী ডাক দেয়া বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনের চর্চা করে, যারা কোরআনের তিলাওয়াত করে, তারা আল্লাহর পরিবারের সদস্য। শুধু আল্লাহর পরিবারের সদস্য না, ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ লোক হয়ে যায়। আল্লাহর বিশেষ লোক হয়ে যায়। আর আল্লাহর বিশেষ লোক যারা হয় তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক না খাওয়ায় রাখবেন, দুনিয়াতে বিপদে রাখবেন, দুনিয়াতে কষ্ট দিবেন। আচ্ছা, দুনিয়াতে কষ্ট হলো, আখেরাতে আল্লাহর বিশেষ লোককে, আল্লাহর পরিবারের সদস্যকে আল্লাহ কি জাহান্নামে দিবেন? এই হাফেজগুলো যারা আল্লাহর কোরআনের চর্চা করে, আলেমগুলো যারা আল্লাহর কোরআনের চর্চা করে, আমরা যারা কোরআন তিলাওয়াত করব, আল্লাহর পরিবারের সদস্য হব, আল্লাহর বিশেষ লোক হব, আল্লাহ পাক বিশেষ লোককে জাহান্নামে দিবেন না, জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পড়ব। কোরআন এক বিপ্লবী কিতাব, কোরআন এক অলৌকিক কিতাব। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো দামি দামি মুজিজা, অলৌকিক জিনিস দিয়েছেন, বস্তু দিয়েছেন, তন্মধ্যে সবচাইতে বড় অলৌকিক জিনিস হলো আল কোরআন। এই পবিত্র কোরআন হলো সবচাইতে বড় মুজিজা। সুতরাং এই কোরআন আমরা তিলাওয়াত করব। নবীজি মুজিজার, এই যে কোরআন মুজিজা, এটার অনেক ঘটনা আছে। নবীজি যখন কোরআন তিলাওয়াত করতেন তখন মুজিজা দেখা দিত। মুজিজা প্রকাশ পেত কেমনে? নবীজি কোরআন তিলাওয়াত করতেন, কাফেররা নবীজিকে দেখতো না। কষ্ট দেওয়ার জন্য যারা আসতো তারা নবীজিকে খুঁজে পেত না। মুসলমানরা দেখতে পেত নবীজি তিলাওয়াত করছেন, কিন্তু কাফেররা নবীজিকে দেখে না। যারা নবীজিকে কষ্ট দিতে আসে তারা নবীজিকে খুঁজে পায় না। আল্লাহু আকবার। কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ফেরেশতারা রেকর্ড করতেছে। ফেরেশতারা জানেন না জান্নাতের বাগানে ফেরেশতা থাকে? বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। সন্দেহ করার সুযোগ নাই ফেরেশতা যে আছে। এবং ফেরেশতারা যায় বলবে একটু পরে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আল্লাহ দেখে আসছি তোমার কিছু বান্দারা সুবহানাল্লাহ পরে পরে তোমার গুণকীর্তন গাচ্ছে, পবিত্রতা বর্ণনা করছে, আলহামদুলিল্লাহ বলে বলে তোমার প্রশংসা করছে, ইউকাব্বিরুনাকা আল্লাহু আকবার বলে বলে তোমার বরত্ব জয়ধ্বনি দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার জিকির করছে, ওয়া ইস্তাগফিরুনাকা এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা রেকর্ড করছে, আল্লাহর কাছে যায় একটু পরেই বলবে। বুখারীর হাদিস। আমি হাদিসটা প্রায় জায়গায় বলি, আজকে বলি নাই, যেহেতু আমার আগে অনেক আলোচনা করেছেন, তারা হয়তো বলেছেন, এই জন্য হাদিসটা আমি বলি নাই। না হয় হাদিসটা বইলা তারপরে আলোচনা শুরু করি। এই মাজলিসের অনেক মর্যাদা। ফেরেশতা আছে, তারা একটু পরে আল্লাহর কাছে যায় বলবে যে আল্লাহ এমন এমন দেখে আসছি। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে এদের সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। আল্লাহ সবাইকে মাফ করার ঘোষণা দিয়েছেন। এজন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে বলবেন, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসলে বলবেন, রেকর্ড হবে। কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এও বলে না, আল্লাহু আকবার বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন তখন আপনার মাঝে আর কাফেরদের মাঝে যারা আখিরাতকে বিশ্বাস করে না, ওই কাফেরদের মাঝে আমি একটা পর্দা ফেলে দেই, আমি একটা পার্টিশন তৈরি করে দেই, যার কারণে কাফেররা, আপনার দুশমনরা আপনাকে দেখতেও পারে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। বলুন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তিলাওয়াত করছিলেন কাবা প্রান্তরে। হযরত আবু বকর নবীজির পাশে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনেন। হযরত আবু বকর তাকে দেখেন আবু লাহাবের স্ত্রী, যেই মহিলা আল্লাহর নবীর পথের মধ্যে কাঁটা বিছায় রাখতো, আল্লাহর নবী যখন পায়ের মধ্যে কাঁটা ঢুকে যেত, রক্ত বের হতো, আল্লাহর নবী কাঁটা বের করতেন আর চোখ দিয়া পানি বের হতো কষ্টে। কারণ আল্লাহর নবী জানতেন চাচি দুশ্মনী করে কাঁটা বিছায় রাখছে। তখন ওই আবু লাহাবের স্ত্রী দুশ্মনের রাসূল আল্লাহর নবীর চোখের পানি দেখে মুস্কি মুস্কি হাসতো, বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর তাকায় দেখেন আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে কাবার দিকে আসতেছে, আল্লাহর নবীর দিকে আসতেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে আপনাকে মারার জন্য আসতেছে, আপনি আশ্রয় নেন, দূরে কোথাও চলে যান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর টেনশন করবা না, ওই আবু লাহাবের স্ত্রী আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি চিন্তা করবা না। হযরত আবু বকর চিন্তা করতে লাগলেন, কারণ আবু বকর নবীজিকে এত ভালোবাসেন। আবু বকর মারা যাবেন কিন্তু নবীজির একটা ক্ষতি হবে, নবীজির গায়ে একটা ফুলের টুকা লাগবে, এটা আবু বকর বরদাস্ত করতে পারতেন না। এই জন্য হযরত আবু বকরের মনের মধ্যে চিন্তা, টেনশন, আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর কোনো ক্ষতি করে ফেলে কিনা। আবু লাহাবের স্ত্রী কাছাকাছি চলে আসছে, আল্লাহর নবী কুরআনুল কারীমের তিলাওয়াত করেন। আল্লাহ পাকের কি কুদরত! আবু লাহাবের স্ত্রী কাছাকাছি আইসা আবু বকরকে জিজ্ঞেস করে, হে আবু বকর, তোমার মুহাম্মদ কোথায়? বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বুঝে ফেলছেন এই মহিলা মনে হয় আল্লাহর নবীকে দেখে নাই, যদি দেখতো তাহলে তো আমাকে জিজ্ঞেস করতো না। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করছেন, আর এই মহিলা আমাকে জিজ্ঞেস করে আবু বকর মুহাম্মদ কোথায়, তার মানে এই মহিলা আল্লাহর নবীকে দেখে নাই। যেহেতু দেখে নাই, আমি কেন বলতে যাব? আমি বলবো না। আবার মিথ্যা কথাও বলা যাবে না, সাহাবীরা মিথ্যা কথা বলতেন না। আমরা তো বিপদে পড়া লাগে না, এমনিতেই মজা মজা মিথ্যা কথা বলে ফেলি, এমনিতেই মস্কারি করে মিথ্যা কথা বলে ফেলি, সিরিয়াসলি মিথ্যা কথা বলে ফেলি। অথচ মিথ্যা কথা কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, বড় বড় পাপ যতগুলো আছে, বড় বড় পাপের মধ্যে অন্যতম পাপ হলো মিথ্যা কথা বলা। আল্লাহর নবী সরকারে দু জাহান ডাক দেয়া বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীরা রে আমার, আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে যতগুলো বড় পাপ আছে ওই বড় পাপগুলোর মধ্যে কি বড় বড় কয়েকটা পাপের কথা বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই বলেন বড় পাপ কোনগুলো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, মা বাবার সাথে অবাধ্যতা করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা। তিন নাম্বার হলো শাহাদাতুজ জুর, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে 200-র মতো কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে। এই 200 বড় গুনার মধ্যে, বড় পাপের মধ্যে 3 নাম্বার বড় পাপ হলো মিথ্যা বলা। সাহাবীরা জীবন চলে যেত, মিথ্যা বলতেন না। আমরা তো একদিনে 100টা মিথ্যা কথা বলে ফেলি। হযরত আবু বকর যদি বলে আমি জানি না মুহাম্মদ কোথায়, তাহলে মিথ্যা বলা হয়ে যায়। আর যদি বলেন এই যে মুহাম্মদ, তাহলে নবীজি বিপদে পড়ে যাবেন, এই মহিলা নবীজিকে তালাশ করবে। এই জন্য হযরত আবু বকর একেবারে সত্য কথাও বলেন নাই, একেবারে মিথ্যা কথাও বলেন নাই। হযরত আবু বকর বিচক্ষণতার সাথে উত্তর দেয়া বলে, এ আবু লাহাবের স্ত্রী, নবীজি কোথায় তুমি তালাশ করে নাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছে 2টা, ওই চোখ দিয়া তুমি তালাশ করে নাও, আমাকে কেন জিজ্ঞেস করো, তোমার কি চোখ নাই? হযরত আবু বকর এমন বিচক্ষণতার সাথে উত্তর দিলেন, আবু লাহাবের স্ত্রী অনেক গালিগালাজ করে, হুমকি ধামকি দিয়ে, আল্লাহর নবীর ব্যাপারে অনেক হুমকি ধামকি দিয়ে চলে গেছে। আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করছেন,
আবু লাহাবের স্ত্রী চলে গেছে, আপনাদের মনের মধ্যেও প্রশ্ন আসতো যে আবু বকর দেখতে পাচ্ছেন নবীজি কোরআন তেলাওয়াত করে, কিন্তু আবু লাহাবের স্ত্রী কেন দেখতে পায় নাই? আবু বকরের মনের মধ্যে প্রশ্ন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম আপনি কোরআন তেলাওয়াত করলেন, আর আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখতে পেল না কেন? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আল্লাহ তো বলেছেন আমি যখন কোরআন পড়ি তখন কাফেররা আমাকে দেখতে পায় না, যারা আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আসে তাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো এত মর্যাদা সম্পন্ন কিতাব, এত অলৌকিক কিতাব। এই জন্য এই কোরআনুল কারীমের মর্যাদা বুঝবো, এই কোরআনুল কারীমের দাম বুঝে কোরআন শিখবো, কোরআন তিলাওয়াত করব। যারা কষ্ট করে পড়ি, কষ্ট করে পড়ব, ভুলে যাব না। পড়তে খারাপ লাগে, পড়তে কষ্ট লাগে, আটকে যায়, ভালোভাবে পড়তে পারি না, তারপরেও ছেড়ে দিব না। প্রত্যেক দিন একটু একটু করে হলেও পড়ব। আটকে আটকে পড়ি, কষ্ট করে পড়ি, আমার জন্য তো ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা ভালোভাবে কোরআন পড়তে পারে, কোরআনের ব্যাপারে যারা অভিজ্ঞ, আল্লাহর নবী ডাক দেয়া বলে তারা তো সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা ভালোভাবে কোরআন পড়তে পারে না, والذي يقرأه ويتتعتع وهو عليه شاق। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যারা ভালোভাবে পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, অনর্গল কোরআন পড়তে পারে না, লাগাতার পড়তে পারে না, সুর দিয়া পড়তে পারে না, হাফেজের মতো পড়তে পারে না, আলেমের মতো পড়তে পারে না, আটকে আটকে পড়ে, পড়তে গেলে বড় কষ্ট হয়, এরপরে কোরআনের ভালোবাসা ছাড়তে পারে না, এরপরে কোরআনটাকে উঠায় রেখে দেয় না, এরপরে কোরআনটাকে ভুলে যায় না, কোরআনুল কারীমটাকে নিয়ে কোরআনুল কারীমের মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআনুল কারীমটাকে একটু একটু করে পড়ে, কষ্ট করে পড়ে, আটকে আটকে পড়ে। আল্লাহর নবী তাদের ব্যাপারে সুসংবাদ দেয়া ডাক দেয়া বলে, ওদের জন্য একটা সওয়াব না, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াবের ব্যবস্থা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, লাহুম আজরান। যারা কষ্ট করে পড়ে, আটকে আটকে পড়ে, তাদের জন্য ডাবল সওয়াব। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে পড়তে পারেন না, ভুলে যায় না, তাও কোরআনটাকে নেন। মা বোনেরা, ছোট্টবেলা অল্প অল্প শিখেছিলেন, ভালো করে পড়তে পারেন না, তারপরেও ভুলে যাবেন না, কোরআনুল কারীম পড়বেন, ঘরের মধ্যে শান্তি আসবে, স্বামীর মন আল্লাহ পরিবর্তন করে দিবে, ঘরের মধ্যে সুখ আসবে, সন্তানগুলো ভালো হবে। সারা জীবন টিভির দিকে তাকায় থাকবেন না, সারাটা দিন টিভির দিকে তাকায় থাকবেন না। চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মায়েরা, বাবারা, আপনারা অনেকে কাজ করেন, গার্মেন্টসে, ফ্যাক্টরিতে চাকরি করেন, কাজ শেষ করে যখন শরীরটা বুড়ো হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন রিমোটটা চাপ দিয়া গান শুনেন। এমনটা করবেন না। আইসা একটু ওযু করে, নামাজ পড়ে কোরআনুল কারীমটা নিয়ে দেখেন। আল্লাহর কসমকে বলছি, আপনার শরীরের যত অশান্তি আছে, আপনার মনের যত দুঃখ দুর্দশা আছে, আপনার মনের মধ্যে যত বোঝা আছে, এই কোরআনটা পড়া দেখেন, আল্লাহর কালামটা তিলাওয়াত করে দেখেন, আল্লাহর কথাগুলো পড়া দেখেন, আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন, আপনার সমস্ত বোঝা হালকা হয়ে যাবে। এজন্য কোরআন তিলাওয়াত করব, কোরআন চর্চা করব, এরপরে আস্তে আস্তে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করব, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করব, কোরআনওয়ালা হয়ে যাব।
দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআনের উপর আমল করার, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নিজের সন্তানদেরকে এই কোরআনের সবক শিক্ষা দিব, কোরআনের জ্ঞান শিক্ষা দিব। দেখব সন্তানগুলো বড় হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, বেয়াদব হবে না, নাস্তিক হবে না, সন্তানগুলো কিশোর গ্যাংয়ের সদস্য হবে না, সন্তানগুলো সন্ত্রাস হবে না, খারাপ পথে যাবে না। ছোট্টবেলা যেই সন্তানের সিনার মধ্যে কোরআনের জ্ঞান ঢুকে যায়, এই সন্তান বড় হলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মা বাবাকে ফেলে দিবে না। এই বিষয়টা মাথায় রেখে সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো এবং নিজেরাও কোরআনওয়ালা হয়ে যাব। কারণ একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন সবাইকে কি করতে হবে? মরতে হবে। দু একটা মৃত্যুর ব্যাপারে কবিতা আবৃত করে আমি আমার আলোচনার রীতি টানছি। কবি ডাক দিয়ে বলেন, একদিন মরনা है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है यहाँ से तुझको जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফান করিবিন ফিত তুরাবি। কবি ডাক দেয়া বলে, হে বুদ্ধিমান, তুমি বোকা হয়ে যাবে না, গাফিল হয়ে যাবে না। তুমি তো মানুষ, তুমি তো প্রাণী না, তুমি তো গরু ছাগল না, তুমি তো মানুষ। গরু ছাগলের মৃত্যুর পরে কবরের জগৎ নাই, তোমার তো মৃত্যুর পরে কবরের জগৎ আছে। প্রাণীদের তো কবরের পরে কিয়ামতের ময়দান নাই, তোমার তো কিয়ামতের ময়দান আছে। প্রাণীদের মৃত্যুর পরে ভয়ঙ্কর ফুলসিরাতের ব্রিজ পার হওয়া লাগবে না, কিন্তু তুমি মানুষ, তোমার তো ফুলসিরাতের ব্রিজ পার হওয়া লাগবে। প্রাণীদের মৃত্যুর পরে তাদের জন্য দাড়িপাল্লা নাই, তাদের আমলনামা মাপ দেওয়া হবে না। আর তুমি মুসলমান, তুমি তো বিশ্বাস করে মুসলমান হয়েছ, তোমার আমলনামা মাপ দেওয়া হবে। দাড়িপাল্লা দিয়া তোমার আমলনামা মাপ দেওয়া হবে। তোমার নেকির পাল্লা বাড়ি হলে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠানো হবে। আর যদি গুনাহের পাল্লা বাড়ি হয়, তাহলে বাম হাতটা মোচড় দিয়া ভেঙ্গে পিঠ দিয়া ঢুকায়া নারী বুড়িগুলো ছিদ্র করে তোমার পেট দেয়া বের করে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায়া দেওয়া হবে। সুতরাং তুমি প্রাণীদের মতো নির্বোধ হইও না, উদাসীন হইও না, গাফিল হয়ে যেও না। তুমি মানুষ, তুমি চিন্তা করো তোমার মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তুমি মানুষ, তুমি চিন্তা করো তোমার ঠিকানা দুইটার মধ্যে একটা হবে, হয়তো জান্নাত হবে আর না হয় জাহান্নাম হবে। জান্নাত হলে কপাল ভালো, আর জাহান্নাম হলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজি আগুন। কেমনে তুমি সহ্য করবে একটা বার চিন্তা করো। কবরের জগৎকে একটা বার চিন্তা করো। আলা ইয়া সাকিনাল কাসরিল উলা, হে 10 তলা 20 তলা বাড়ির মালিক, 5 তলা বাড়ির মালিক, এয়ার কন্ডিশনে নরম নরম বিছানার মধ্যে ঘুমাও। একটা বার তুমি চিন্তা করো, মাটি তোমাকে ডাকে, কবর তোমাকে ডাকে, তুমি সাবধান হয়ে যাও। তুমি মরতে দেরি, তোমার প্রাণবায়ুটা বের হতে দেরি, তোমার সারা জীবনের সঙ্গিনী স্ত্রীটা, তোমার কলিজার টুকরা সন্তানটা, যেই সন্তানটাকে ছোট্টবেলা দেখে তোমার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যেতা, যেই সন্তানটা তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, তুমি দূরে চলে গেলে সন্তানটা কান্না করতো, বাবা বাবা বলে চিৎকার করতো। তুমি ঘরে আসলে মার কোল ছাইরা ওরা মেরে তোমার কোলে চলে আসতো। আবার যখন তুমি ঘর থেকে বের হওয়ার জন্য চাইতা, তোমাকে দেখা কান্না
কান্নাকাটি করত, তোমার পিছনে পিছনে ছুটতো তোমার সাথে যাওয়ার জন্য। এই কলিজার টুকরা সন্তান যার জন্য তুমি সব কিছু ত্যাগ স্বীকার করতে রাজি ছিলা, এই সন্তানটা পর্যন্ত তোমাকে মাটির মধ্যে, পানির মধ্যে, কাদার মধ্যে কবর দিতে দেরি করবে না। তোমার প্রাণ বায়ু বের হতে দেরি, তারা গর্ত করা শুরু করে দিবে, তোমাকে কয়েক ঘন্টা পরে কবরের মধ্যে দাফন করবে। এই যে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মনে হয়ে গেল বেগম খালেদা জিয়া, বাংলাদেশের একজন বড় সম্পদ ছিল, ওলামাই কেরামকে বড় মহব্বত করত, আলেম প্রিয় ছিলেন, মাদ্রাসা প্রিয় ছিলেন। যখন 13 সালে হেফাজতে ইসলামের উপর খুনি হাসিনা আক্রমণ চালিয়েছিল, খুনি হাসিনার বর্বর বাহিনী আলেমদের উপর, হাফেজদের উপর, ইয়েতিম অসহায়দের উপর আক্রমণ চালিয়েছিল, তখন কেউ তেমন প্রতিবাদ করে নাই। এই দেশনেত্রী মারহুমা বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া বলেছিলেন এবং প্রকাশ্যে আলেমদের পক্ষে নেতা কর্মীদেরকে থাকার কথা বলেছিলেন এবং বলেছিলেন এই এতিম অসহায়দের কি অপরাধ ছিল, তাদেরকে কেন ঘুমন্ত অবস্থায় লাইট বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে, সব মিডিয়াগুলা বন্ধ করে কেন নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছিল। তিনি ব্যর্থ ভাষায় বলেছিলেন এই কথাগুলো। আজকে তিনি মারা গেছেন, তাকেও কিন্তু দাফন করা হয়েছে স্বামীর পাশে। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনে জিয়া উদ্যানে একসাথে তারা স্বামী স্ত্রী শুয়ে আছে। এটাই হলো দুনিয়ার খেলা। আমি আপনি যত বড় পাওয়ারফুল হই না কেন, আমি আপনি যত বড় এমপি হই না কেন, যত বড় মন্ত্রী হই না কেন, যত বড় প্রভাবশালী নেতা আর নেত্রী হই না কেন, এই পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না। মারা গেলে আপনাকে রাখা হবে না। যত বড় শক্তিশালী হন না কেন, আপনার সন্তান আপনাকে রাখবে না, বরং আপনার সন্তান আপনাকে মাটির মধ্যে দাফন করবে। কথা বলেন ঠিক কিনা?